দৌরাত্ম্য বেড়েছে অবৈধ অটোর প্রতিবাদে পথে নামলেন মহেশতলা রুটের 400-র বেশি বৈধ অটো চালক। কোনো রাজনৈতিক চাপের কাছে কি নতি স্বীকার করছে পুলিশ? অভিযোগ উড়িয়ে লাগাতার অভিযানের দাবি পুলিশের। এদিকে রাতে মহেশতলায় মালবাহী ট্রাকের ধাক্কা, গুরুতর আহত বাইক আরোহী, আটক বেপরোয়া ট্রাকের চালক। রাতের গতিতে রাশ টানতে কি ব্যর্থ প্রশাসন? আসবো বিস্তারিত খবরে। পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। ডিকে ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন। কালীপুর ওরিয়েন্ট মোড়, 9334371115। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। অবৈধ অটোর দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে গতকাল মহেশতলার বাটা মোড়ে বিক্ষোভে নামলেন প্রায় 400-র বেশি অটো চালক। তাদের অভিযোগ, আছিপুর থেকে মোল্লার গেট রুটে বেড়ে গেছে অবৈধ অটো আনাগোনা। অবৈধ অটো রুটে বেড়ে যাওয়ার কারণে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বৈধ অটো চালকদের। অন্যান্য রুটে যাতায়াতের অনুমতিপ্রাপ্ত অটোগুলিও এই রুটে চালানো হচ্ছে বলে অভিযোগ। দীর্ঘ প্রায় 3 বছর ধরে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন এই রুটের বৈধ অটো চালকরা। লকডাউনের পর বাড়তে বাড়তে অবৈধ অটোর সংখ্যাটা 1,500 ছাড়িয়ে। বারবার এই নিয়ে প্রতিবাদ করেও কোনো সুরাহা হয়নি। অটো চালকদের আরও অভিযোগ, মাসখানেক আগে অবৈধ অটো ঠেকাতে পুলিশি ধরপাকড় শুরু হলেও পুলিশের উপর অজ্ঞাত কোনো রাজনৈতিক চাপের জন্যই তা বন্ধ রয়েছে সেটা বুঝতে পারছেন অটো চালকরা। এর ফলে বাড়ছে অবৈধ অটোর দৌরাত্ম্য। যদিও পুলিশের দাবি, যে অভিযান শুরু করা হয়েছিল তা লাগাতার চলছে, আগামী দিনেও চলবে। কোনো চাপ বা রাজনৈতিক প্রভাবের ব্যাপার নেই। এই যে প্রশাসন আছে, প্রশাসনের উপর আমাদের মহেশতলার যারা রয়েছেন সুন্দরভাবে কাজ করছিলেন, কিন্তু কোনো একটা চাপ তাদের উপরে আসছে, তারা সেটা প্রকাশ করতে পারছেন, আমরা বুঝতে পারছি। এতদিন লোকাল প্রশাসন, পরিবহন নিগম সব দপ্তরে জানিয়েও আমরা কোনো সময় পাইনি। মিটিংয়ে কিছু মহেশতলা প্রশাসন হেল্প করেছিল, তার জন্য আমরা অনেকটাই রিলিফ হয়েছিলাম যে গাড়ি চালাতে পারবো। তারপরে কিছু অবৈধ শক্তি আমাদের উপর গ্রাস করে এবং তারপর থেকে আরো আনলিগাল গাড়ি চাপ বেড়ে যায়। এরপরে আমরা রুটে ভাড়া কাটতে পারছি না, নিজের সংসার নিজের ঠিক মতো চালাতে পারছি না, ইএমআই প্রিমিয়াম গাড়ি মেনটেন্যান্সও করতে পারছি। প্রশাসন চেষ্টা করছে, কিন্তু প্রশাসন থেকে বহিরাগত চাপ আসছে। প্রশাসনের উপর নির্ভর করে প্রশাসনকে কাজ করতে দেওয়া হচ্ছে। রাতে মহেশতলার শ্যামপুর বাজারের কাছে বজবজ ট্রাঙ্ক রোডে এক ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন এক বাইক আরোহী। পুলিশ সূত্রে খবর, আহত ব্যক্তির নাম নারায়ণ বাগ, বয়স আনুমানিক 40, বাড়ি বজবজের বেতুয়াবাড়ি এলাকায়। এদিন বাড়ি ফেরার পথে বেপরোয়া মালবাহী ট্রাকের ধাক্কায় রাস্তায় লুটিয়ে পড়েন নারায়ণ। তার পায়ের উপর দিয়ে চলে যায় ট্রাক। বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বজবজ ইএসআই হাসপাতালে নিয়ে যান, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় কলকাতার হাসপাতালে রেফার করা হয়। এই ঘটনার পরই বজবজ ট্রাঙ্ক রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পাশাপাশি মালবাহী ট্রাক ও চালককে আটক করে নিয়ে যান থানায়। নেপথ্য ভাষ্যের ডোনা জানার সঙ্গে মহেশতলা থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট, বার্তা এখন। পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। ডিকে ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন। কালীপুর ওরিয়েন্ট মোড়, 9334371115। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।